শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীকৃষ্ণের উপদেশে বলেছিলেন, শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কি বলেছিলেন? ধর্ম মানে ধারণ। ধর্ম মানে কি? ধর্ম মানে মানবতা, ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে বিদ্বেষ নয়, ধর্ম মানে শান্তি। এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি, ওরে উন্নয়নের পাঁচালীকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস, যায় আসে না। কোনোদিন পড়েছ পাঁচালি? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। কোনোদিনও পড়েছ পাঁচালি? জয় জয় দেবী চলাচল সারে, কুচ শোভিত মুক্ত হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, কুচ শোভিত মুক্ত হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, কুচ শোভিত মুক্ত হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, সবই তো শুনলেন। বাংলার রাজনীতি, বাংলার শাসন কার হাতে? আমাদের শ্রীমতী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য শুনলেন। শ্রীকৃষ্ণের জায়গায় রামকৃষ্ণ পরমহংসদেবকে দিয়ে গীতার বাণী লিখাচ্ছেন এবং লক্ষ্মীর পাঁচালী পড়তে গিয়ে সরস্বতীর মন্ত্র পাঠ করছেন। এসব কি হচ্ছে? মানে কাদেরকে দিয়ে আমাদের শাসন ব্যবস্থা, আমাদের রাজনীতি, আমাদের রাজ্যটা চলছে? বাংলার অবস্থা তো পুরো খারাপ। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই এর আগেও বলে গেছেন উল্টোপাল্টা কথা, কিন্তু মানে এখন যা দেখা যাচ্ছে বয়সের সাথে সাথে মানে মাথাটা হয়তো আরও শেষ হয়ে যাচ্ছে, দিনকে দিন আরও মাথাটা শেষ হয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য শুনতে পাচ্ছেন, কোথায় শ্রীকৃষ্ণ এবং কোথায় আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব? হ্যাঁ, উভয়েই দেবতা তুল্য, দেবতা, ভগবান, কিন্তু তবুও মানে একজনকে দিয়ে আরেকজন কি হচ্ছে এসব? মানে একটু সাধারণ জ্ঞানটুকু নেই যে কোনটা কে কী তাহলে শিখেছিলেন এবং কি শেখাবেন তাহলে বাংলার মানুষকে? বাংলার সবার উপরে যে উনি দাঁড়িয়ে আছেন, কি শেখাচ্ছেন এগুলা? প্রিয় দর্শকবিন্দু, আপনারা তো বুঝতেই পারছেন যে বাংলার ক্ষমতা যদি আবার পুনরায় ওনাদের হাতে আসে তাহলে হয়তো বাংলার মানুষের কপালে দুঃখ আছে। এসব উল্টো পাল্টা মাথা তো মানে কি হয়ে গেছে এসব মাথায় শুনে তো আমাদেরই মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আর ওনার ভাইপোর তো বক্তব্য শুনেও তো মানে একটু শুনে নিন কি বলেছেন। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথা রদ করেছিলেন, সেটা নাকি স্বামীকে জ্বালিয়ে দেওয়া হতো স্ত্রী মারা গেলে। মানে উনি সতীদাহ না, উনি পতিদাহ প্রথা রদ করেছিলেন, এটা উনি বলতে চাইছেন। আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এর আগেও কিন্তু অনেক বক্তৃতায় উল্টোপাল্টা কথা বলেই আসেন বরাবরই, কিন্তু এখন যেটা বলছেন মানে আরও মাথাটা হয়তো বয়সের সাথে সাথে পুরোটাই হয়তো মানে আর কি একটু বিগড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ভাইপো কি? উনি যদি ক্ষমতায় আসেন তাহলে কি হবে?
এতটুকু কমন সেন্স নেই যে সতীদাহ বলতে গিয়ে পতিদাহ বানিয়ে দিচ্ছেন। মানে আমাদের রাজা রামমোহন রায় রদ করেছিলেন সতীদাহ প্রথা, এবং অভিষেক ব্যানার্জি উনি চালু করছেন কি পতিদাহ প্রথা চালু করছেন। তো প্রিয় দর্শকবিন্দু, এরকম আসল সত্য জানার জন্য অবশ্যই বিবিটিভি বিশ্ব বাংলার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করে ভালোবাসা দেবেন। নমস্কার প্রিয় দর্শকবিন্দু।